আলবার্তো রড্রিগেজের দূরপাল্লার শটে কেরালা ব্লাস্টার্সের জাল কাঁপিয়ে দিতেই উচ্ছ্বাসে ভেসে গেল মোহনবাগান গ্যালারি। ম্যাচ যখন সংযুক্তির সময়ে সবুজ মেরুন জনতা বুঝতে পেরে গিয়েছিল আবার 3 পয়েন্ট আসতে, হলো তাই। 3-2 গোলের ব্যবধানে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করে নিল জেসন কামিন্সরা। মাঠে নামার আগেই সাহাল আব্দুল সাহাল জানতে পেরে গিয়েছিলেন বেঙ্গালুরু এফসি আর এফসি গোয়া ম্যাচ 2-2 গোলে ড্র হয়েছে। ফলে এদিনের কেরালা ব্লাস্টার্স ম্যাচ জিতলেই বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্ট ব্যবধান হয়ে যেতে পারে 2। কিন্তু কে জানতো জয় আসবে এমন নাটকীয়ভাবে। ম্যাচের 77 মিনিটই সব লঙ্ক উলট পালট হয়ে যাচ্ছিল। আদ্রিয়ান লুনার ফ্রি কিক ফ্লাইট মিস করে বসলেন বিশাল কায়েত। সেই বলকে গোলে ঠেলতে ভুল করেননি মিলোস ডিনিচ। এই গোল হওয়ার আগে পর্যন্ত ম্যাচের ফল ছিল 1-1। অবশ্য সমতায় ফেরায় মোহনবাগান সমর্থকদের টেনশন মুক্ত করলেন কামিন্স, আর সবুজ মেরুন সমর্থকদের মুখের হাসি ফোটালেন আলবার্তো রড্রিগেজ। দূরপাল্লার শটে বিশ্বমানের গোল। এই গোল করে যেন এদিন রক্ষণের সবগুলো দোষ ঢোকে দিলেন আলবার্তো রড্রিগেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই মারাত্মক ভুলটা করে বসলেন সুভাশিস বোস। বিশালের বাড়ানো বলটা ধরে টান নিয়ে মিসপাস করে ফেললেন তিনি। সেই বল ধরে গোল করতে ভুল করলেন না ফরওয়ার্ড জেসাস জেমিনিস, যিনি প্রথমার্ধেই গোলের 2 সহজ সুযোগ মিস করেছিলেন প্রথমার্ধেই। তৃতীয়বার সেই ভুল আর তিনি করেননি এই স্প্যানিশ স্ট্রাইকার। নর্থ ইস্ট ম্যাচে কাঠ সমস্যার জন্য আলবার্তো রড্রিগেজ এবং সুভাশিস বসু না থাকলেও ম্যাচ কিন্তু ক্লিন শিট ছিল। এই দিন এই 2 অভিজ্ঞ ফুটবলার ফিরলেও ক্লিন শিট ধরে রাখতে পারল না মোহনবাগান। ম্যাচ শুরুর মিনিট 5 মধ্যেই 2 গোল পেয়ে যেতে পারতেন নোয়ারা। সবুজ রক্ষণের ভুল দুর্দান্তভাবে সামাল দিয়েছেন বিশাল কায়েত। শুরুতেই গোল খেয়ে বসলে তখনই চাপে পড়ে যেত মেইনার্সরা। ম্যাচ শেষে মোহনবাগান অধিনায়ক সুভাশিস বসু বলেছিলেন, আমাদের দল এখন একটা পরিবারের মতো। আমরা ভুল করলেও কেউ কাউকে আর দোষারোপ করি না। আর ম্যাচের 33 মিনিটে জেমি ম্যাকলারেন যে গোলটা করলেন সেটা বলাই যায় টিমের গেমের ফসল। এদিন মাঠে ছিলেন সঞ্জীব গোয়েঙ্কাও। তিনিও ম্যাকলারেনের গোল দেখে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেন। উচ্ছ্বাস তখন ফেটে পড়েছে গ্যালারিতে। মোহনবাগান সমর্থকদের এই বজ্র গর্জনের কথাই তিনি কয়েকদিন আগে একটি পডকাস্টে উল্লেখ করেছিলেন। এই রকম উচ্ছ্বাসী দিন দেখতে চান লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচেও। আইপিএলে লখনৌ সেই ম্যাচ গর্জন দেখতে পাবি কিনা সে সময়ই বলবে। তবে এদিন আরও একবার মোহনবাগান জনতার উচ্ছ্বাস ভরা মুখ দেখিয়ে মাঠ ছাড়লেন তিনি। আলবার্তোকে ঘিরে চরম উচ্ছ্বাস। এদিকে আবার সঞ্জীব গোয়েঙ্কা এই ম্যাচ জিতে সমর্থকদের একটা উপহার দিলেন। সেটা কি? নতুন বছর শুরুতে মোহনবাগান সমর্থকদের উপহার দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। এদিন ম্যাচ শেষে সবুজ মেরুন সমর্থকরা যখন বাদ ভাড়া উচ্ছ্বাসে ভেঙে যাচ্ছিলেন তখনই ঘোষণা করে দিলেন পরের হোম ম্যাচে সমর্থকদের টিকিটের জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচটির টিকিট পাওয়া যাবে বিনামূল্যে। মোহনবাগানের পরের হোম ম্যাচ 2রা জানুয়ারি। ঘরের মাঠে এই ম্যাচ সঞ্জীব গোয়েঙ্কা চাইছেন গ্যালারি ভর্তি সমর্থক। এদিন তিনি বলেন, জয় সবসময় দলের জন্য ভালো। নতুন বছরের ঘরের মাঠে নতুন উদ্যমে শুরু করব আমরা। সমর্থকদের জন্য পরের হোম ম্যাচের টিকিট থাকবে বিনামূল্যে। এটা আমাদের তরফে উপহার। আমাদের সঙ্গে থাকুন, সমর্থন করুন, আশীর্বাদ করুন। এদিন সঞ্জীব গোয়েঙ্কাকে দেখা গিয়েছে দল গোল করার পর হাততালি দিতে, আবার দল গোল খাওয়ার পর চুপচাপ দাঁড়িয়েছিলেন তিনি। তবে এদিন শেষ পর্যন্ত হাসি মুখেই যুব ভারতীয় ক্রীড়াঙ্গন ছাড়লেন সঞ্জীব গোয়েঙ্কা। আজকে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার দেবে। আর যারা এখনো পর্যন্ত এই ইটারনাল দীপক স্পোর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্বর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং পাশের বেল আইকনটিকে অন করে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা পাও। আজকে এই বলে ভিডিওটি শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই। আবার দেখা হবে। গুড নাইট।